আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, আপনাদের সামনে আমি একটি ভিডিও এখন করব। তাতে আমরা জানতে পারবো যে হজ করতে গেলে মানুষকে নেড়া হতে হয়, মাথার চুল কাটতে হয়, পুরো চুল নেড়া হতে হয় অথবা চুল কিছু কেটে দিতে হয়। তো এই যে মানুষগুলো নেড়া হয় অথবা কিছু মানুষ বড় চুল থাকে সেটা কেটে ছোট করে, যেমন মেয়ে ছেলেরা তাদের চুল বড় থাকে তারা একটু কিছু কেটে দেবে। তো যারা নেড়া হয় আর যারা চুল কাটে, এই নেড়া হওয়া অথবা চুল কাটার পরিবর্তে আমরা কি পেলাম, আমরা কি পাবো? আমার প্রাণীর ভাইরা, এই নেড়া হওয়া অথবা চুল কাটা এগুলো কোনো ফালতু জিনিস নয়। এর কারণে আমরা নবীর দোয়া পাবো, নবী রহমতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। আর নবীর দোয়া কোনো সময় রদ হয় না, নবীর দোয়া সবসময় কবুল হয়ে যায়। হজ করতে গিয়ে যে মানুষ নেড়া হয়, ওদের চুল কেটে যায়, এর কারণে নেড়া হওয়ার কারণে, চুল কাটার কারণে নবীর দোয়া তারা পায়। নবী তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আর যারা করবে, চুল কাটবে, হজ করবে, মাথা নেড়া হবে অথবা চুল কাটবে, তাদের জন্যও নবীর দোয়া আছে। তাদের জন্য সবসময় নবীর দোয়া থাকবে, মাগফিরাতের দোয়া থাকবে। তারা নবীর দোয়ার কারণে তারা মাগফিরাত পাবে। এটা আমরা এই হাদিসটি যদি জানতে চাই তো মুসলিম শরীফে আমরা যাব। মুসলিম শরীফ প্রথম খণ্ড, সাফার নম্বর 421, একদম এই 421 নম্বর পৃষ্ঠা, সাফার প্রথম হাদিস এখানে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر للمحلقين। তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা নেড়া করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন। তো সাহাবারা নবীর কাছে বললেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা চুল কাটে, ছোট করে দেয়, ক্বাল আল্লাহুম্মা ইগফির মুহাল্লিকিন। আল্লাহর হাবিব বললেন, যারা মাথা নেড়া করে তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল ছোট করে তাদের জন্য কি, তার জন্য আপনার দোয়া আছে কিনা, তার জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন কি না? ক্বাল আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন। ক্বাল আল মুকাসসিরিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা নেড়া হয়েছে তাদের জন্য তো দোয়া করলেন। তো তারপর সাহাবা তিনবার প্রশ্ন করলেন। তৃতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আল্লাহ তাআলার হাবিব মুকাসসিরিন কা ক্যা হোগা? তো আল্লাহর হাবিব মুকাসসিরিনদেরকে দোয়ার মধ্যে শামিল করলেন। আল্লাহুম্মা ইগফির লিল মুহাল্লিকিন ওয়াল মুকাসসিরিন। তো মুহাল্লিকিন যারা মাথা নেড়া করে, মুকাসসিরিন যারা চুল ছোট করে, এই দুই সম্প্রদায়ের মানুষকে আল্লাহর হাবিব নিজের দোয়ার মধ্যে শামিল করে নিলেন। যারা নেড়া হবে তাদের জন্য আল্লাহর হাবিব মাগফিরাতের দোয়া করলেন। যারা নেড়া না হয়ে মাথার চুল ছোট করবে তাদের জন্য আল্লাহর হাবিব মাগফিরাতের দোয়া করলেন। আর আল্লাহর হাবিবের দোয়া কোনো সময় রদ হবে না, কবুল হবেই হবেই হবে। তো নবীর দোয়া কবুল ওদের জন্য হয়ে যাবে যারা মাথা নেড়া করবে অথবা চুল কাটবে। তো আমরা বুঝতে পারলাম এটা হজ করতে গেলে এটা করতেই হয়। আর যারা এটাই করবে তারা নবীর এই সাংঘাতিক দোয়া পাবে। আর নবীর দোয়ার কারণে তাদের মাগফিরাত অবশ্যই হবে। আমাদেরকে প্রত্যেকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। যারা আমরা প্রত্যেকে হজ করতে যাব তারা আমরা এই হাদিসের আমল করব। আপনি ভিডিও দেখেন, ওপরকেও শেয়ার করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সওয়াব দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।